আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিলেট নগরীতে টিলা ধসে মাটি চাপা পড়ে নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। অপর ৪ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। সকাল ৭টায় সিলেট নগরের মেজর টিলা জামিলিবাগ এলাকায় এই ঘটনা ঘটে। উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় টিলার পাদদেশে বসবাস করে বেশ কয়েকটি পরিবার। বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধা পাকা ঘরের উপরে পড়ে। এ সময় ঘরের নিচে আটকা পড়েন ৭ জন। এর মধ্যে ৪ জনকে উদ্ধার করা হলেও মাটির নিচে আটকা পড়ে ৩ জন মারা যান। উদ্ধার অভিযানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এক ফ্যামিলি প্রায় ৬ জন মানুষ রুমের ভিতরে আসতো। রুমের ভিতরে মাঝে ৩ জনকে মানে উদ্ধার করা হয়েছে, আর বাকি ৩ জন আবতরি মাটির নিচে রয়েছে। সিলেসিলে করার কারণে আমরা সব গেছি বাইরে, আশেপাশে যা আসুন সব গেছেন, যাওয়ার পরে তান্ডে উদ্ধার করে আনা হয়েছে। আর বাদ বাকি তারা আর কিছু মানুষ বাইরে হয়ে গেছে, আর এখনো তারা ৩ জন ফ্যামিলি রয়েছে, একটা ফ্যামিলির 3 জন রয়েছে। বাদেও খালি লোক আসতে সারা দোষিয়া ইচ্ছে গরুর ভিতরে, তাই আব্বু আসলা তোলে, আমার পুরি আসলো তোলে, তার পুরি বাস আমি গিয়া মানে উপরে আসলো। বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেই ঘটনাস্থলে ছুটে আসেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান। বারবার নির্দেশনা দেওয়ার পরও কেন টিলা কাটা বন্ধ করা যাচ্ছে না এই প্রশ্ন রাখেন তিনি। দায়িত্ব নেওয়ার পর যে পাহাড় কাটবেন না, পাহাড়ের তলা কাটবেন না, এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতে কিন্তু এই যে গড় বানানো, এটা কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে মানুষের জানমাল রক্ষার্থে ফায়ার সার্ভিস ইজ ভেরি তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা কাজ করছে, কিন্তু ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে না পারায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মাহফুজুল হাসান, চ্যানেল আই। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৩ রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত হয়েছে আরও ৭ রোহিঙ্গা। সকালে উখিয়ার ক্যাম্প ৪ এক্সটেনশনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিপিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল। পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত ও নাশকতার চেষ্টা করছে আরসা সন্ত্রাসীরা। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে সকালে ক্যাম্প ৪ এক্সটেনশনে হামলা চালায় তারা। এ সময় গুলি এবং কুপিয়ে ৩ রোহিঙ্গাকে হত্যা করা হয়। নিহত রোহিঙ্গারা হলেন মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইসহাক ও ফিরোজ খান। উখিয়া থানার পরিদর্শক মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। মাদারীপুরের শিবচর উপজেলার নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা এবং পূর্ববর্তীদের সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মাসিক উৎসে কর রিটার্ন দাখিলের বিষয়ে ওয়ার্কিং সেমিনার হয়েছে। উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল ও অন্যরা। আয়কর আইন অনুযায়ী প্রতি মাসের 15 তারিখের মধ্যে মাসিক উৎসে কর রিটার্ন করতে হবে, অন্যথায় জরিমানা করা হবে। চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের প্রশাসক নিয়োগ, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে পুনঃতফসিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি ও সংবাদ সম্মেলন করেছেন চেম্বারের সদস্য ও ব্যবসায়ীরা। সরকারি আশ্রয় প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে আগামীকাল বিভিন্ন জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর করা হবে। চট্টগ্রামেও ২৫০টি পরিবারকে জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর করবেন বলে জানান জেলা প্রশাসক। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এই তথ্য জানান। তীব্র গরমে চাঁদপুরে খাবার, স্যালাইন, পানি ও টুপি বিতরণ করলেন পৌর ছাত্রলীগ। শহরের কালীবাড়ি মোড় শপথ চত্বরে মানুষকে সামগ্রী বিতরণ করেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানি। ভোলায় অনুষ্ঠিত হয়েছে কৈশোর মেলা। সদর উপজেলার 13টি ইউনিয়নের কিশোর ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মেলার বিভিন্ন স্টলে ছিল পুষ্টি সচেতনতা, পোশাক, শিক্ষা ও গ্রামীণ পিঠাসহ নানা ধরনের সামগ্রী। নীলফামারীতে ব্যবসায়ীদের সাথে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ে 5 দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এই প্রশিক্ষণের আয়োজন করে। সাদিয়া ওমর, চ্যানেল আই।
চাঁদপুরে প্রিমিয়ার ক্রিকেট লিগে ফাইনাল ও পুরস্কার বিতরণী হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। ফাইনালে আবাহনী ক্রীড়া চক্রকে 34 রানে হারিয়েছে টিম ডাকাতিয়া। ড্যাফোডিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। সে সময় জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহসভাপতি জাহিদুল ইসলাম রোমান এবং অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বাসপোর যুব কল্যাণ পরিষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঢেকিয়া খেলার মাঠে ফাইনাল খেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মুশিউর রহমান হুমায়ুন। বাসপুর যুব কল্যাণ পরিষদের আয়োজনে কিশোরগঞ্জ বাসপুর মিলন দেব স্মৃতি ফুটবল একাদশ বনাম কুমিল্লার বাসপুর একাদশ ফাইনাল খেলায় অংশ নেয়। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে জিতে কুমিল্লা বাসপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ীদের পুরস্কার তুলে দেন। এই ছিল নগর জনপদের খবর। ধন্যবাদ সবাইকে। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. এলো মামা লেমন লিকুইড ডিশওয়াশ, জাপানের অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি। এর পাওয়ার ক্লিন ফর্মুলা